আমাদের রাজ্য সরকারের বা আরো বিশেষভাবে বলতে গেলে আমাদের মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের ইন্ডিয়ান আর্মির প্রতি বা বর্ডার সিকিউরিটি ফোর্সের জওয়ানদের প্রতি এত বিদ্বেষ কেন বলুন তো, এত রাগ কেন বলুন তো? প্রতিদিন তিনি বর্ডার সিকিউরিটি ফোর্সের বিরুদ্ধে মন্তব্য করছেন, আপনারা দেখেছেন। আর তার নিজের ডিপার্টমেন্টে, নিজের পুলিশ ডিপার্টমেন্টে যে তথ্য প্রমাণ আজকে আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি, সেটা দেখলে এবং শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। একটা রাজ্য সরকার যাদেরকে আপনারা তিনবার বেছে নিয়েছেন, এই রাজ্যের ক্ষমতায় বসিয়েছেন, তারা আপাদ মস্তক যে চুরি এবং দুর্নীতিতে ডুবে আছে সেটা তো আপনারা দেখেছেন। সম্প্রতি এক রিপোর্ট বেরিয়েছে এবং যে রিপোর্ট বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার গত 10 বছরে 2 লক্ষ কোটি টাকার কোনো হিসেব দেয়নি। আর এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ ডিপার্টমেন্টে এক্স সার্ভিসম্যান, ইন্ডিয়ান আর্মির যারা প্রাক্তন সেনা কর্মী ছিলেন, তাদেরকে তাদের মাইনে নিয়ে এমন কাণ্ড আমাদের রাজ্য সরকার গত 12 বছর ধরে ঘটিয়ে চলেছে, যেটা শুনলে আপনাদের বিশ্বাস হবে না। আপনারা জানেন রাজ্য সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় হারে ডিএর জন্য ধর্নায় বসেছে গত কয়েক মাস ধরে। কলকাতা হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে বলে দিয়েছে ডিএ তাদের ন্যায্য অধিকার, তাই তারা কেন্দ্রীয় হারে ডিএর জন্য বিক্ষোভ দেখাচ্ছে। কিন্তু আমাদের রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কলকাতা পুলিশে এমনও কর্মীরা আছেন, এমনও ইন্ডিয়ান আর্মির এক্স সার্ভিসম্যানেরা কাজ করে চলেছেন 12 বছর ধরে, ডিএ তো অনেক দূরের কথা, যাদের 12 বছর ধরে একটা মাইনেও বাড়েনি। বিশ্বাস হচ্ছে না তো? আমারও প্রথমে হয়নি যে এও সম্ভব। একটা রাজ্য সরকার একই মাইনেতে 12 বছর ধরে কি করে কাজ করাতে পারে। 2012-তে যে মাইনে দিয়ে তারা শুরু করেছিল কাজ করতে, 2024-এ এসেও তাদের ওই একই স্যালারি কি করে হতে পারে? এবং কাগজপত্র যা এলো, সরকার চুরি দুর্নীতি করে যাচ্ছে, আর সেই চুরি দুর্নীতি এবং তাদের জঘন্য অপরাধ আপনাদের চোখে আঙুল দিয়ে দেখাবার জন্য আমাদেরকে কাগজ এবং প্রমাণপত্র নিয়ে আপনাদের সামনে আসতে হচ্ছে। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। চুরি দুর্নীতির এই সরকারটা কিভাবে রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি করেছে এবং যা ইচ্ছা তাই করব, আপনাদের ভোট পেয়ে যা ইচ্ছা তাই করে যাচ্ছে, তার যদি প্রমাণ হাতে কলমে পেতে চান, এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন ইন্ডিয়ান আর্মির প্রাক্তন সেনা কর্মীদের উপর কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার অবিচার করে চলেছে, সেটা যদি জানতে চান, এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। ঘটনাটা 2011-12 সালের। নতুন সরকার, পরিবর্তনের সরকার এই রাজ্যে ক্ষমতায় এসছে। আপনারা বামফ্রন্টের 34 বছরের অপশাসন হটিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে এই রাজ্যের দায়িত্ব তুলে দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এসে কি করলো, তারা কলকাতা পুলিশের থানার সংখ্যা বাড়াতে শুরু করলো। প্রথমেই একেবারে প্রথম পদক্ষেপে 65টা থানা থেকে 72টি থানার অনুমোদন দেওয়া হলো। এর ফলে কি হলো, থানাতে কর্মী লাগবে, কর্মী কোথা থেকে নেওয়া হবে? এত তাড়াতাড়ি তো প্রশিক্ষণ দিয়ে পরীক্ষা নিয়ে এত তাড়াতাড়ি তো কর্মী নিয়োগ সম্ভব নয়। থানার সংখ্যা বাড়িয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক হলো যে যারা এক্স সার্ভিসম্যান আছেন, ইন্ডিয়ান আর্মির যারা এক্স আর্মি এক্স সার্ভিসম্যান যারা আছেন, তাদের থেকে কলকাতা পুলিশে কনস্টেবলের পদে কিছু রিক্রুট করা হবে। কারণ তাদের ট্রেনিং আছে, তারা আর্মির হয়ে লড়াই করে এসছেন, আমাদের দেশের হয়ে লড়াই করে এসছেন, তাদের ট্রেনিং আছে, সব রকমের অস্ত্র তারা চালাতে পারেন, ফলে তাদের আর ট্রেনিং এর দরকার নেই। কলকাতা পুলিশে কিভাবে কাজ হয় সেটা বুঝিয়ে দিলেই হয়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য সরকার কলকাতা পুলিশে কনস্টেবলের পদে, কনস্টেবলের সমান মাইনেতে কন্ট্রাকচুয়াল বেসিসে কিছু ইন্ডিয়ান আর্মির যারা এক্স সার্ভিসম্যান তাদেরকে রিক্রুট করলো। রীতিমতো কাগজে বিজ্ঞাপন বেরুলো এবং সেখানে আমরা দেখতে পেলাম যে বিজ্ঞাপনে পরিষ্কার দেওয়া রয়েছে 48-এর নিচে বয়স হতে হবে, অবসরের 5 বছরের মধ্যে যোগ দিতে হবে এবং মেডিকেলি ফিট হতে হবে। সেই অনুযায়ী প্রায় 1200 জনের কাছাকাছি এক্স সার্ভিসম্যান ইন্ডিয়ান আর্মির তারা আবেদন করলেন এবং সেখান থেকে আমরা দেখতে পেলাম যে 1168 জন অবসরপ্রাপ্ত প্রাক্তন সেনাকে কলকাতা পুলিশে নিয়োগ করা হলো। কত মাইনে হলো এদের? আপনারা জানেন সেনাতে বিভিন্ন ধরনের র্যাঙ্ক থাকে, বিভিন্ন র্যাঙ্ক, নায়েক, হাবিলদার, সুবেদার, কিন্তু কলকাতা পুলিশে কনস্টেবল তাদের আলাদা কোনো র্যাঙ্ক থাকে না। সেনার যারা কর্মী ছিলেন তারা আপত্তি জানালেন প্রথমে যে কিভাবে হবে, তবু
রাজ্য সরকারের কর্তারা তাদেরকে রাজি করিয়ে ফেললেন যে তারা কনস্টেবল পদে যোগদান করুন, পরবর্তীকালে আমরা এটা দেখে নেব। তারা কনস্টেবলের সমান মাইনে অর্থাৎ 2012 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের, কলকাতা পুলিশের একজন কনস্টেবল যে মাইনে পেতেন সেই মাইনেতে তারা যোগ দিলেন। তখনই ঠিক হয়েছিল যে কনস্টেবলের সমান তাদেরকে মাইনে দেওয়া হবে। 2012-তে তারা 15,314 টাকা মাসিক মাইনে, 130 টাকা ট্যাক্স কেটে তারা যোগ দিলেন কলকাতা পুলিশের কনস্টেবলের পোস্টে, কন্ট্রাকচুয়াল বেসে। এবং আশ্চর্যের বিষয়, যে জন্য এই প্রতিবেদন শুরু করা, 2012 সালে যারা 15,314 টাকায় কনস্টেবলের পদে কলকাতা পুলিশে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশে যোগ দিয়েছিলেন, তারা 2024 সালে এসেও সেই একই মাইনে পান 15,314 টাকা কন্ট্রাকচুয়াল, কিন্তু তারা কোনো বোনাস পান না। কনস্টেবল যা যা কাজ করে, এই এক্স সার্ভিসম্যান, ইন্ডিয়ান আর্মির যারা প্রাক্তন সেনাকর্মী, তারাও একই কাজ করেন, কিন্তু তারা ওই 12 মাসেই মাইনে পান। কলকাতা পুলিশের কনস্টেবলের মতন 14 মাসের মাইনে তারা পান না নিজেদের কাজ অনুযায়ী। 2012-তে যে মাইনেতে 15,314 টাকায় তারা জয়েন করেছিলেন, 2024-এ এসে 12 বছর পর, যেখানে জিনিসপত্রের দাম কতটা লাগাম ছাড়া হয়েছে, কতটা আকাশ ছোঁয়া হয়েছে আপনারা জানেন, এবং সেজন্যই এই জিনিসপত্র বাড়ার জন্য যে ডিএ বাড়ে, সেজন্যই রাজ্যের সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় হারে ডিএ বাড়াবার জন্য আন্দোলন করছেন। কিন্তু ডিএ তো অনেক দূরের কথা। আমাদের দেশের এক্স সার্ভিসম্যান, ইন্ডিয়ান আর্মির যারা এক্স সার্ভিসম্যান, তারা 2012 সালে এই কলকাতা পুলিশের কনস্টেবল পদে যোগ দিয়ে যে 15,314 টাকা পেতেন, 12 বছর পর এসে আজকেও তারা ওই একই টাকা পান। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার একটি টাকাও বাড়ায়নি। কথা ছিল কনস্টেবলের মিনিমাম মাইনে তাদেরকে দেয়া হবে। রাজ্য পুলিশের একজন কনস্টেবল এখন সব মিলিয়ে প্রায় 50,000 টাকার মতন মাইনে পান, কিন্তু এক্স সার্ভিসম্যান, ইন্ডিয়ান আর্মির যারা কর্মী, তারা ওই 15,000-এই পড়ে আছেন। বলা হচ্ছে কন্ট্রাকচুয়াল, তাই যেমন খুশি মাইনে বাড়তে পারে, কিন্তু এই কন্ট্রাকচুয়াল কর্মীদের একবার মাত্র 2013 সালে পুজোর বোনাস বা যারা মুসলিম ধর্মাবলম্বী আছেন তাদেরকে ঈদের বোনাস দেওয়া হয়েছিল। তারপর বাকি এই 11 বছরে কোনো পুজোর বোনাস দেওয়া হয়নি। তাদের চেয়ে অনেক নিচু পোস্টে যারা যোগ দিয়েছেন সিভিক ভলেন্টিয়ার পদে, সিভিক পুলিশ, তাদের মাইনেও বেশ কিছু বেড়েছে, যদিও সেটা অনেক কম। তাদের মাইনেও বেশ কিছু বেড়েছে। পুজো এবং ঈদে 5,300 টাকা বোনাস দেওয়া হয়। শুধুমাত্র ইন্ডিয়ান আর্মির এই প্রাক্তন কর্মীদের কোনো বোনাস দেওয়া হয় না। এখানেই শেষ নয়, কলকাতা পুলিশের যারা কনস্টেবল পদে কাজ করেন তাদেরকে বছরে 5,000 টাকা দেওয়া হয় শুধু নিজেদের ড্রেস কেনার জন্য। কলকাতা পুলিশের কনস্টেবলের যে ড্রেস, খাকি উর্দি, সেটা কেনার জন্য। এই এক্স সার্ভিসম্যান, এটা তাদের দেওয়া হয় না। ওই 15,000 মাইনে থেকেই তাদেরকে নিজের ড্রেস কেনার জন্য খরচা করতে হয়। ভাবতে পারছেন এও সম্ভব? 2012 সালে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার নিজেদের সুবিধার জন্য কলকাতা পুলিশের থানার সংখ্যা হঠাৎ করে বাড়িয়ে দেওয়ার জন্য কাদের সাহায্য নিল? ভারতীয় সেনাবাহিনীর এক্স সার্ভিসম্যান, কারণ তারাই ছিলেন একমাত্র ট্রেনিং প্রাপ্ত। তাদেরকে কনস্টেবলের সমান মাইনে দেব বলে 15,000 টাকায় তারা নিয়োগ করলেন, কিন্তু কনস্টেবলের মাইনে বাড়তে থাকলো বছরের পর বছর, তাদের মাইনে ওখানেই থেকে গেল। যারা কয়েকটা বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে সিদ্ধান্ত, কলকাতা পুলিশের থানা বাড়ানোর সিদ্ধান্ত, যে সিদ্ধান্তের জন্য যারা সবচেয়ে বেশি ভরসা দিয়েছিলেন, তারাই রয়ে গেলেন একেবারে অন্ধকারে। সবাইকে জানিয়েছিলেন, সবাইকে, রাজ্য সরকারের প্রত্যেককে জানিয়েছিলেন, কেন্দ্রীয় সরকারের প্রত্যেককে জানিয়েছেন, যাদের তারা রিক্রুট করেছিলেন সেই বেঙ্গল ডিভিশনে, সেখানেও জানিয়েছিলেন, কিন্তু কেউ এদের আবেদনে কখনো কর্ণপাত করেনি। আদালতে গেছেন তারা, সেখানেও পরিষ্কার বলা হয়েছে। সবচেয়ে অবাক করার বিষয় আমি আপনাদের এবার দেখাবো। রাজীব কুমার, বর্তমানে আমাদের রাজ্য পুলিশের ডিজি, তিনি একবার, তাকে যখন জানানো হয়েছিল, কলকাতা পুলিশের কমিশনার তিনি যখন ছিলেন, তখন তাকে এই এক্স সার্ভিসম্যানরা আবেদনপত্র জমা দিয়েছিলেন 2019-এ, 7 বছর চাকরি হয়ে যাবার পর। রাজীব কুমার তাদের ব্যাপারটা দেখে অ্যাডিশনাল চিফ সেক্রেটারি, হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, নবান্নে একটা চিঠি পাঠিয়েছিলেন রাজীব কুমার, বর্তমানে রাজ্য পুলিশের ডিজি, তৎকালীন কলকাতা পুলিশের কমিশনার। তিনি একটা চিঠি পাঠিয়েছিলেন নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের কাছে, যে তিনি ভেবে দেখেছেন যে এদের অন্তত 3% বাড়ানো উচিত, বা
এদের মাইনেটা হওয়া উচিত 23,000 টাকা, যেটা এখন আছে 15,000 টাকা। আমরা চাইছি এদের মাইনেটাও বাড়ুক, কারণ কনস্টেবলের মাইনে বেড়ে গেছে। কে জানাচ্ছেন? কলকাতা পুলিশের পুলিশ কমিশনার রাজীব কুমার, যিনি বর্তমানে রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেল। সেই রাজীব কুমার নবান্নে চিঠি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে যে এদের মাইনে বাড়ানো হোক। এই চিঠির কপি এক্স সার্ভিসম্যানরা জমা দিলেন কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। বিচারপতি অমৃতা সিনহা রাজ্য সরকারকে বললেন, কলকাতা পুলিশকে বললেন এটা ভেবে দেখুন। রাজ্য সরকার ভেবে দেখার পর জানালো যে এই নির্দেশ, এই আদেশ, এই আবেদন মানা সম্ভব নয়। রাজ্য সরকার জানিয়ে দিল যে কনসিডারিং অল দ্য ফ্যাক্টস ইট ইজ দেয়ারফর ordered that the consolidated proposal submitted by Kolkata Police via memo number এতো is hereby rejected. অ্যাডিশনাল চিফ সেক্রেটারি জানিয়ে দিলেন কলকাতা হাইকোর্টে। কলকাতা পুলিশকে, পুলিশ কমিশনার কে ছিলেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় রাজীব কুমার জানিয়ে দিলেন এই মাইনে বাড়ানোটা সম্ভব নয়। ভাবতে পারছেন, একই মাইনেতে ভারতের সেনাবাহিনীর এক্স আর্মি যারা আছেন তাদেরকে এই রাজ্য সরকারটা 12 বছর ধরে কাজ করিয়ে যাচ্ছে, কোনো বোনাস ছাড়া, কোনো পুলিশের ইউনিফর্মের টাকা দেওয়া ছাড়া, কোনো রকম সুযোগ সুবিধা ছাড়া। এবং শুধু তাই নয়, বোনাস দেবার জন্য তারা রাজ্য সৈনিক বোর্ডকে চিঠি লিখলো যে আপনারা তো এক্স সার্ভিসম্যানদের বোনাস দেন, তাই আমরা আর নতুন করে কিছু দিচ্ছি না। রাজ্যের সৈনিক বোর্ড রাজ্য সরকারকে চিঠি লিখে পাঠালো, কোথা থেকে পেলেন আপনারা এমন ইনফরমেশন? আমরা কোনো এক্স সার্ভিসম্যানকে কোনো পুজোর বোনাস বা ঈদের বোনাস দিই না। তবু রাজ্য সরকারের লজ্জা হয় না? যে সরকারটাকে আপনারা 3 বছর নবান্নের সিংহাসনে বসিয়ে রেখেছেন, তাদের যে লাজ লজ্জা কিছু নেই সেটা তো আপনারা জেনে গেছেন। আর তাই তবু তারা এই বোনাসটা চালু করলো না। এ তো গেল স্বেচ্ছাচারিতার কথা। এবার আমি আপনাদের শোনাবো ঘোটালাটা কোথায় হয়েছে। আপনারা জানেন এই কলকাতা পুলিশের কনস্টেবলের পদে বা যে কোনো পদে রিক্রুটমেন্টের ক্ষেত্রে একটা এক্স সার্ভিসম্যানদের কোটা থাকে। যেমন এসসি এসটিদের কোটা থাকে, ওবিসিদের কোটা থাকে। মমতা বন্দ্যোপাধ্যায় পরে আনরিজার্ভ সিভিক ভলেন্টিয়ারের কোটা করেছে। ওবিসি এ, ওবিসি, এসসি, এসটি, বিভিন্ন রকমের ফিজিক্যালি চ্যালেঞ্জড অনেক রকমের কোটা থাকে কলকাতা পুলিশের নিয়োগের ক্ষেত্রে, আপনারা জানেন। সেখানে কিন্তু একটা কোটা থাকে এক্স সার্ভিসম্যান। মমতা বন্দ্যোপাধ্যায় 2012-তে থানা বাড়ানোর পর এক্স সার্ভিসম্যানদের নিযুক্ত করলেন। 2017-18-তে আবার কিছু এক্স সার্ভিসম্যান নিলেন। এবং তারপরে আমরা দেখতে পেলাম যতবার তিনি কনস্টেবলের পদে নিয়োগ করছেন, 12-তে, 16-17, ততদিনে কিন্তু ওই রিক্রুটমেন্টের ক্ষেত্রে কোনো এক্স সার্ভিসম্যান তারা নিলেন না। কেন নিলেন না? কারণ এক্স সার্ভিসম্যান যদি রিক্রুটমেন্ট করে নেওয়া হতো তাহলে তাদেরকে কনস্টেবলের সমান মাইনে দিতে হতো। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দুর্নীতিটা কোথায় করলো? তারা এক্স সার্ভিসম্যানদের আগেই এই কোটাতে দেখিয়ে কন্ট্রাকচুয়াল বেসিসে রিক্রুট করে দিল। 2022 মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ মন্ত্রীর ডিপার্টমেন্টে কনস্টেবল নিয়োগ হবে, তার বিজ্ঞপ্তি বেরোলো। এই যে দেখেছেন ক্যাটেগরি, এই ক্যাটেগরিতে কোথাও এক্স সার্ভিসম্যান পদটাই নেই, এক্স সার্ভিসম্যানের কোনো কোটাই নেই। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় চাইনি কোনো এক্স সার্ভিসম্যানকে কনস্টেবলের পদে চাকরি দিতে। যেহেতু 12 এবং 18-তে কন্ট্রাকচুয়াল বেসিসে এক্স সার্ভিসম্যান ইন্ডিয়ান আর্মিকে রিক্রুট তিনি করেছিলেন। তিনি ওবিসি এ রেখেছেন, ওবিসি আছে, এসসি এসটি আছে, সবকিছু আছে, শুধু এক্স সার্ভিসম্যান নেই। কেন? কন্ট্রাকচুয়াল বেসিসে 15,000 টাকায় যাদেরকে আমরা কাজ করাতে পারছি, সমস্ত রকমের কাজ, একজন কনস্টেবলকে যে কাজ করতে হয় তার চেয়েও বেশি কাজ যাদেরকে আমরা 15,000 টাকায় করতে পারছি, তাদেরকে 50,000 টাকার মাইনে কেন দেবো? এক। দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে এই যে কনস্টেবলের নিয়োগ হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আসার পর 2-3 বার যে কনস্টেবলের নিয়োগ হয়েছে তার পুরোটাতেই দুর্নীতি হয়েছে এবং আদালতে চ্যালেঞ্জ করলে এই পুরো প্যানেলটাই বাতিল হয়ে যাবে। কারণ এখানে এক্স সার্ভিসম্যানদের কোনো রিক্রুট নেই। যেমন একটা প্যানেলে আপনি যদি এসসি এসটি কে নিযুক্ত না করেন কোটা অনুযায়ী, তাহলে সেই প্যানেলটা বাতিল হয়ে যাবে, রিক্রুটটা দুর্নীতির রিক্রুট হয়ে যাবে। ঠিক তেমনই এক্স সার্ভিসম্যানদের কোনো কোটা এখানে কোনো কনস্টেবল নিয়োগে মানা হলো না। কেউ আদালতে চ্যালেঞ্জ করলেই ওটা স্থগিতাদেশ হয়ে যাবে। আরো একটা কারণ, তাহলে কাউকে আমাকে চাকরি দিতে হবে না। আমি কি করব?
আমি ওই যে কম পয়সার সিভিক ভলেন্টিয়ার বা কম পয়সার কন্ট্রাকচুয়াল বেসিসে আমি লোক নিয়ে নেবো, মাইনে দিতে হবে না। এই হচ্ছে আপনাদের সরকার, যে সরকারটাকে আপনারা তিনবার ভোট দিয়েছেন, যে সরকারটার পরতে পরতে দুর্নীতি এবং স্বেচ্ছাচারিতা বসে আছে। আপনারা জানেন যে রাজ্যে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হয়েছে, তাদেরকে ইচ্ছাকৃতভাবে মাসে 2-1 দিন বা বছরে কয়েকটা দিন ইচ্ছাকৃতভাবে তাদেরকে অ্যাবসেন্ট দেখানো হয়, যাতে তারা 10 বছর পরে আর পার্মানেন্ট হবার দাবি না করতে পারে। কিন্তু এই এক্স সার্ভিসম্যান ইন্ডিয়ান আর্মির যাদেরকে রিক্রুট করা হয়েছে, তারা গত 12 বছর ধরে বিনা বিরতিতে কাজ করে চলেছে। এমনিতেই তাদের পার্মানেন্ট হয়ে যাওয়ার কথা, অন্তত ভারতের আইন কিন্তু সেটাই বলছে। বিচারপতি অমৃতা সিনহার পর বিচারপতি হিরণময় ভট্টাচার্যের বেঞ্চে এই মামলা যায়। তিনি যেহেতু এটা সিভিল পোস্ট, তাই এই মামলাটা তিনি রাজ্যের স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল স্যাটে এই মামলাটা করতে বলেছিলেন। স্যাটে এই মামলার শুনানি চলছে, আগামীকাল এই মামলার শুনানি আছে। আমাদের নজর থাকবে এই দিকে যে এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বনাম এই এক্স সার্ভিসম্যান, এদের মামলাটা ঠিক কোন জায়গায় গিয়ে দাঁড়ায়। তবে সবচেয়ে বড় কথা, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যে দুর্নীতি স্বেচ্ছাচারিতা করে আসছে, সেটা প্রমাণ করার জন্য দেখুন আমাকে এত কিছু কাগজপত্র নিয়ে বসতে হচ্ছে আপনাদের চোখ খোলার জন্য, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ঠিক কিভাবে আমাদের দেশের প্রাক্তন যারা সৈনিক তাদেরকে বঞ্চিত করে চলেছে। আপনারা ইতিমধ্যেই জানেন চুরি এবং দুর্নীতিতে আপাদমস্তক ডুবে আছে এই সরকারটা। যোগ্য শিক্ষকের চাকরি চুরি গেছে, গরিবের খাবার চুরি গেছে, কল পায়খানা চুরি গেছে। ক্যাগ রিপোর্ট বলছে 2 লক্ষ কোটি টাকার কোনো হিসাব নাই। সেই রাজ্য সরকারটা আমাদের দেশের প্রাক্তন সেনা কর্মীদের যে এভাবে বঞ্চনা করতে পারে, এভাবে তাদের শোষণ করতে পারে, এভাবে তাদের ঠকাতে পারে, সেটা অন্তত আমার ভাবনা চিন্তার বাইরে ছিল। একের পর এক ভাবনা চিন্তা তারা যেটা করে গেছে এই রাজ্য সরকার, তার এই রিপোর্টে ছত্রে ছত্রে প্রমাণ আছে। কত শোনাবো আপনাদের? তাদের মাইনে আটকাতে, তাদের বোনাস আটকাতে, তাদের সব রকমের সুযোগ সুবিধা আটকাতে এই রাজ্য সরকারটা বছরের পর বছর সময় নষ্ট করে গেছে। রাজ্য পুলিশের ডিজি যখন কলকাতা পুলিশের কমিশনার ছিলেন রাজীব কুমার, তিনি কিন্তু রাজ্য সরকারকে চিঠি লিখেছিলেন যে এদের মাইনে বাড়ানো হোক। বিচারপতি অমৃতা সিনহা রাজ্য সরকারকে ভেবে দেখার কথা বলেছিলেন যে এদের মাইনে বাড়ানো হোক। জানি না রাজ্য সরকারের আমাদের দেশের প্রাক্তন সেনাদের প্রতি এতটা বিদ্বেষমূলক মনোভাব কেন। একজন কনস্টেবল যা কাজ করে তার প্রতিটা কাজ করেন এই এক্স সার্ভিসম্যানরা, প্রতিটা কাজ। এবং এটা একবার ভুলে যাবেন না, যেটা আমি বারবার বলার চেষ্টা করছি, এদিকে নেওয়া হয়েছিল সেই বিপদের মুহূর্তে। আপনারা জানেন ইন্ডিয়ান আর্মি মানি আমরা বিপদের মুহূর্তেই আমরা তাদেরকে মনে করি। মমতা বন্দ্যোপাধ্যায়ের কলকাতা পুলিশ সেই বিপদের মুহূর্তে নিয়েছিল যখন তাদের পুলিশ ফোর্স ছিল না এবং রিক্রুট করে ট্রেনিং দিয়ে অত তাড়াতাড়ি তারা নিয়োগ করতে পারতো না। সেই সময় তারা ইন্ডিয়ান আর্মির প্রাক্তন সেনা কর্মীদের সাহায্য নিয়েছিল। আর আজকে তারাই হয়ে উঠেছে এই সরকারের চক্ষুশূল। যত তাড়াতাড়ি চলে যায় তত তাড়াতাড়ি ভালো। কমতে কমতে অনেকেই ইতিমধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন, কিন্তু মাইনে বাড়েনি। সেই 15,000 টাকার মাইনেতে 2012-তে শুরু করেছিলেন, 2024-এ এসে সেই 15,000 মাইনেতেই তারা কাজ করে যাচ্ছেন। এবং সমস্ত কাজ, ভোটের ডিউটি থেকে শুরু করে, নেতা মন্ত্রীদের নিরাপত্তা থেকে শুরু করে, রাজ্যের শান্তি শৃঙ্খলা বজায় রাখা থেকে শুরু করে প্রতিটি কাজ করে থাকেন এই ইন্ডিয়ান আর্মির এক্স সার্ভিসম্যান। কলকাতা পুলিশের কনস্টেবলের পদে যারা চাকরি করছেন, যাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আশ্বস্ত করেছিল কনস্টেবলের সমান মাইনে তারা পাবে, কনস্টেবলের মাইনে হয়ে গেছে 50,000 টাকা, তাদের মাইনে পড়ে আছে সেই 15,000 টাকায়। একবার বোনাস দেওয়ার পর গত 11 বছরে তারা পুজো বা ঈদের বোনাসটুকু দেয়নি। আর তাদের বিরুদ্ধে এখন এই রাজ্য সরকারটা আদালতে লড়েছে এতদিন ধরে, এত বছর ধরে, এবার স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে লড়ছে, স্যাটে লড়ছে। আমাদের নজর থাকবে এদিকে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে এই মাইনে বাড়ানোর পক্ষে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল কি রায় দেয় সেদিকে আমাদের নজর থাকবে। কিন্তু আপনারা একবার মানবিক দিক দিয়ে ভাবুন যে একটা রাজ্য সরকার কিভাবে কনস্টেবলের পোস্টে এক্স সার্ভিসম্যানদের তো রিক্রুট করতেই হবে, সেই মাইনেতেই রিক্রুট করতে হবে, কিন্তু তারা সেটা না করে কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করার পর
একটা একটা টাকাও মাইনে বাড়ালো না এই 12 বছর ধরে। এই বাংলার মেয়ের সরকারটা কি আপনারা চেয়েছিলেন? এটাই পরিবর্তনের সরকার? দেখতে থাকুন দা নিউজ বাংলা। মেন স্ট্রিম মিডিয়ায় আপনারা এমন অনেক খবর পাবেন না যেটা আমরা আপনাদের চোখে আঙুল দিয়ে দেখাবার চেষ্টা করব, এবং তার জন্য তথ্য প্রমাণ এবং কাগজপত্র সংগ্রহ করতেও আমরা দ্বিধাবোধ করব না। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা এরকম অনেক ঘটনায় চেপে রাখতে দেব না।